মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1500 নয় 3000 করে দেব। নমস্কার কৃষক বন্ধুরা, আমি এসএম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। রাজ্যে নতুন সরকার আসার পর থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ওয়েবসাইটের আপডেট এবং টাকা ঢোকার নিয়ম নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আজ আমরা সেই সব বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝখান থেকে দেখলে অনেক কিন্তু জরুরি তথ্য আপনারা মিস করে যেতে পারেন। চলুন শুরু করা যাক। আপনার নাম কি কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা থেকে চিরতরে বাদ পড়তে চলেছে? তাছাড়া নতুন ওয়েবসাইট আপডেটের পর কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে? আর আরো রয়েছে, সেটা হচ্ছে ভেরিফিকেশনের নামে কি আপনার সহায়তা আটকে যেতে পারে, নাকি আগামী 22শে জুনের রাজ্য বাজেটে কৃষকদের জন্য আসতে চলেছে কোনো বিরাট চমক? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধির পর এবার কি কৃষক বন্ধুতেও কি টাকার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে? এই নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? তাই আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রশ্নের এক এক করে অ্যান্সার দেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনার নাম বাদ গেল না তো? কবে ঢুকবে টাকা ও 22শে জুনের বাজেটে কি থাকছে? দেখুন, সরকারের নতুন পদক্ষেপ এবং ওয়েবসাইটের পরিবর্তন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে কৃষকদের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। তবে আপনাদের আশ্বস্ত করে জানাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 11ই মে একটি বিশেষ সরকারি সভায় স্পষ্টভাবে জানিয়েছেন যে সাধারণ মানুষের কল্যাণে চালু থাকা আগের সরকারের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, বরং পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে কিন্তু পুরো দমে আপডেটের কাজ শুরু হয়ে গেছে। পুরনো লোগো সরিয়ে নতুন লোগো বসানো হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালেও কিন্তু বেশ কিছু বড়সড় পরিবর্তন আমাদের চোখে পড়েছে, তাই না? আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখুন, ও সুন্দর স্ক্রিনে কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? তাছাড়া এই পরিবর্তনগুলোই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কৃষকদের জন্য খুব শীঘ্রই কোনো নতুন আপডেট আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কৃষক বন্ধুর জন্য কিন্তু নতুন করে কিছু আপডেট আসতে চলেছে, যা একদিকে যেমন আশার সঞ্চার করছে আর অন্যদিকে কিছু প্রশ্নও তুলে দিচ্ছে। সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও ধোঁয়াশা। দেখুন, এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের মূল কথায়। আগে সরকারের আমলে আমরা দেখেছি যে জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা বছরে 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, তাই না? এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হতো। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় অন্নপূর্ণা ভান্ডার এবং বাংলার যুবসাথী প্রকল্পের মতো জনমুখী উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলেও কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত বা বিস্তারিত ঘোষণা করেননি, তাই না? আপনারা এই নিয়ে কিন্তু অনেকেই জল্পনার মধ্যে রয়েছেন। আর ঠিক এই কারণেই রাজ্যের অসংখ্য কৃষকের মনে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবাই ভাবছেন যে খরিফ মরশুমের টাকাটা ঠিক কবে ঢুকবে, নাকি নতুন কোনো নিয়মের গেরোয় আটকে যাবে সবটা, এবং আমরা কি এই টাকা পাবো? আমাদের জন্য কোনো টার্মস এন্ড কন্ডিশন লাগিয়ে দেবে না তো? সেই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন, তাই না? আমি জানি, বুঝতে পারছি। তাহলে আপনাদের উদ্দেশ্যে প্রথমেই আশ্বাসন করতে চাই, বন্ধুরা, এই নিয়ে কিন্তু কোনো জল্পনা নেই, কোনো কিছু টেনশন নেই। এটা বছরে কিন্তু দুবার টাকা দেওয়া হয়। এমনটা নয় যে লোক অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রতি মাসে আপনি টাকা পাচ্ছেন, কিংবা এটা বহু মানের টাকা, সেটাও কিন্তু নয়। ঠিক আছে, এটা কৃষকদের আর্থিক সহায়তা। ওনারা কিন্তু সারাদিন চাষবাস করে কিন্তু সেই টাকাতেও কিন্তু সার কিনে এবং বিভিন্ন ট্রাক্টর হাল বহে, ঠিক আছে, এর ফলে কিন্তু সেই টাকা বাঁচে না, তাই না? সেই টাকা এই নয় যে এই টাকা নিয়ে পরে আমি কিছু একটা বড় সড়ো কিছু করে নেব। এই টাকা কিন্তু কৃষিকাজেই কিন্তু কাজে লাগে। এই কারণে এটার কোনো টার্মস এন্ড কন্ডিশন লাগানো হবে না। এর না হলে কিন্তু বহু কৃষকদের পেটে কিন্তু লাথি মারা হবে। এর ফলে আমার যতদূর বিশ্বাস, এতে কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশন লাগাবে না। খুব শীঘ্রই আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং খরিফ মরশুমের টাকাও কিন্তু আপনারা পাবেন। একদম নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তার কোনো কারণ নেই। যেমনটা কৃষক বন্ধু ছিল সেটাই কিন্তু ট্রান্সফার হয়ে পরে কৃষক বন্ধু প্রকল্পেই কিন্তু থাকবে। ঠিক আছে, খরিফ মরশুমের টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলবেন যে দাদা, আচ্ছা সব তো বুঝলাম, এতক্ষণ ধরে যে আপনি বললেন, তাই না, যে তাহলে বলুন তো যে কবে থেকে টাকা ঢুকবে, তাই না? কবে থেকে টাকা ঢুকবে সেটা বলুন। সেটাও না বললে আমরা বুঝবো কি করে? দেখুন, তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনাদের কিন্তু আমার তরফ থেকে যা বিভিন্ন সূত্র মারফত
সংবাদ এবং বিভিন্ন নিউজ মাধ্যম থেকে যা উঠে আসছে এবং যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 1 জুলাই থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের বহুমানের টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, যা আমাদের কাছে আপডেট রয়েছে 1 জুলাই থেকে আপনারা পাবেন। কেন বলছি এটা? কারণ বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সমস্ত ভাতাও কিন্তু এই 1 জুলাই থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে ঢুকবে। এবার বলবেন যে কেন আপনি এটা বলছেন, আপনার কি প্রমাণ দিন। দেখুন, আগামী 1 জুন তাই না মিটিং হয়েছিল, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে আমাদের রাজ্য বাজেট নিয়ে যে আলোচনা হবে সেটা কিন্তু 22 হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 22 জুন কিন্তু আর একটা বৈঠক হতে চলেছে এবং এই নিয়ে আলোচনা হবে যে প্রকল্পগুলো ঠিক কিভাবে পাঠানো হবে, কবে পাঠানো হবে, সত্যি এটা যাচাইকরণের প্রক্রিয়াও কিন্তু সেই সময়ই শুরু হবে এবং আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ওই 1 জুলাই থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং বার্ধক্য ভাতা থেকে শুরু করে সমস্ত ভাতাও কিন্তু সেই দিনই ঢুকবে। তাছাড়া ভাতা বৃদ্ধি এবং ডিবিটি বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকার নিয়মটা কি আপনাদের একটু জানিয়ে রাখি। দেখুন, কেননা এটা যদি না জানেন তাহলে হয়তো আপনাদের টাকা আসুক বা না আসুক কোনো যায় আসে না, আপনারা কিন্তু টাকা পাবেন না। দেখুন তাহলে আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ইতিবাচক খবরও কিন্তু রয়েছে প্রচুর। নতুন সরকার ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা প্রতিশ্রুতি রক্ষায় তৎপর, তাই না? 1 জুন থেকে কিন্তু বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 2000 টাকা করে দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছেন ডবল হয়েছে। সেক্ষেত্রে আশা রাখাই যায় যে আপনাদের অ্যাকাউন্টও কিন্তু খুব বড় মানের টাকাই কিন্তু ক্রেডিট হবে এবং এর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও কিন্তু চালু আছে। তাছাড়া সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা যে সাধারণ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় সেটাও কিন্তু এই জুন মাসেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে আপাতত পুরনো উপভোক্তাদের ডেটাবেস ব্যবহার করে কিন্তু এই অর্থ প্রদানের সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে বুঝতেই পারছেন কোনো নতুন করে আবার আবেদন করতে হবে না, সেটা আপনাদের উদ্দেশ্যে প্রথমে জানিয়ে রাখি। তাছাড়া অর্থাৎ পুরনো কৃষকদের নতুন করে হয়তো কোনো ফর্ম ফিল আপ বা আবেদন করতে হবে না, কিন্তু এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিবিটি। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডিবিটি। সেটা আপনারা শুনে শুনে হয়তো অনেকেই হয়তো বিরক্ত হয়ে গেছেন, তাই না? কিন্তু এটাই খুবই এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, কেননা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা করাতেই হবে, না হলে কিন্তু আপনাদের এই টাকা থেকে বঞ্চিত হতে পারেন। চলুন তারপরের অংশে চলে যায়। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এখন থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড এবং ডিবিটি লিংক করা না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নিন যে আপনাদের কোনো অ্যাকাউন্টে এনপিসিআই বা ডিবিটি ম্যাপিং সক্রিয় আছে কিনা। ঠিক আছে, কারণ সরকার টাকা পাঠালে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা জমা পড়বে। দেখুন, এবার চলে আসি কড়া ভেরিফিকেশন এবং নাম বাদ পড়ার সতর্কতা। এবার আসছি সেই কোথায় যা নিয়ে কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করছে, তাই না? যে নাম বাদ পড়বে না তো? হ্যাঁ বন্ধুরা, সরকার কিন্তু অত্যন্ত কড়াকড়ি ভাবে তথ্যের যাচাই বা স্ক্রুটিনির কাজ শুরু করেছে। নতুন ভোটার তালিকার সাথে বিভিন্ন সরকারি নথির মিলিয়ে দেখা হচ্ছে যে যাদের তথ্য 100% সঠিক এবং যারা প্রকৃত অর্থে কৃষিকাজের সাথে যুক্ত কেবলমাত্র তারাই কিন্তু আগামী দিনে এই সরকারি সুবিধা পাবেন। আর দুঃখজনক হলেও কিন্তু সত্যি। তাছাড়া মৃত উপভোক্তাদের নাম কিন্তু খুব দ্রুত তালিকা থেকে চিরতরে মুছে ফেলা হচ্ছে। আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও কিন্তু প্রথমে পুরনো তথ্য অনুযায়ী সুবিধা দেওয়ার কথা বলা হলেও পরে নতুন করে আবেদন ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে। তাই অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে নতুন করে তথ্য যাচাই শুরু হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তাছাড়া পোর্টালে হয়তো স্ট্যাটাস চেক করার নতুন অপশন আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভড নাকি রিজেক্ট হয়ে আছে। তাই নিজেদের জমির পর্চা, আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের তথ্য একদম সঠিক করে আপডেট করে রাখুন, যাতে ভেরিফিকেশনের সময় আপনার নাম কোনোভাবে বাদ না যায়। এবার চলে আসি আসন্ন বাজেট এবং নতুন নির্দেশিকার আশা। দেখুন, সবশেষে আমাদের সবার চোখ এখন আগামী 22 জুনের দিকে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 22 জুনের বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হতে চলেছে এবং 18 জুন মহামান্য রাজ্যপালের ভাষণের মাধ্যমে এই বাজেট অধিবেশন শুরু হবে। কৃষক সমাজের একাংশের দৃঢ় বিশ্বাস যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা বৃদ্ধি বা কৃষি সংক্রান্ত বড় কোনো ঘোষণা এই বাজেটেই হতে পারে। সো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ, ঠিক আছে, এই মুহূর্তে কোনো গুজবে কান দেবেন না, সরকারি ঘোষণা ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমা নিয়ে যখনই কোনো নতুন এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবে জানানো হবে, আমি সবার আগে আপনাদের সামনে সেই সঠিক খবরটা কিন্তু নিয়ে আসবো। তাই আজ ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বা তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের একটি লাইক আমাকে এরকম আরো তথ্যবহুল ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ঠিক আছে, আর হ্যাঁ, কৃষি সংক্রান্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সবচেয়ে দ্রুত এবং সঠিক আপডেট পেতে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অল নোটিফিকেশনে কিন্তু অন করে রাখবেন, যাতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।